আরে বাবা, কালকে তো মহানবমী, তো নবমীর দিনে এই আইটেমটা যদি পাতে না থাকে, পাতটা কেমন খালি খালি লাগে না? তো চলুন দেখিয়ে দিই আপনাদের প্রসেসটা। তাহলে প্রথমেই বাজার থেকে খাসির মাংস কিনে এনে একদম ধুয়ে ধায়ে সাফ করে সাইডে পাত্রে রেখে দিন। তো এইবার এইটাকে তো টেস্টি বানাতে হবে রে বাবা, তো না হলে তো দশমীর দিনে আমাকেও এরা বিদায় জানাবে। তো আমি যে মশলাগুলো নিয়েছি সেইগুলো হালকা খোলা একটুখানি ভেজে নিয়ে মিক্সিং জারে দিয়ে পুরো গুঁড়ো করে সাইডের পাত্রে রেখে দিন। এবার কড়াই সেই সরষের তেলটা গরম হয়ে এলেই এলাচ লবঙ্গ দারচিনি আর তার সাথে কিছু পেঁয়াজটা দিয়ে দিন। পেঁয়াজটা না যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণে মিক্সিং জারে এইগুলোকে একবার পেস্ট বানিয়ে নিন। এইবার এই যে পেস্টটা তৈরি হলো আপনি সেই লাল হয়ে যাওয়া পেঁয়াজের উপরে দিয়ে দিন, দিয়ে আপনি স্বাদ অনুসারে নুন হলুদ দিয়ে কষতে থাকুন। কিছুক্ষণ কষানোর পরে যখনই সেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই প্রেসারে সিটি মেরে রাখা মাংসগুলোকে অ্যাড করে দিতে হবে। এবার আলু ভালোবাসে না সেরকম তো পৃথিবীতে লোক খুব কম আছে ভাই, তো বাড়ির সবার অনুযায়ী ভেজে রাখা আলুগুলোকে আপনারা অ্যাড করে দিন। এবার সেই বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা উপরে দিয়ে তারপরে কিছুটা টক দইও এর সাথে অ্যাড করে দিয়ে আপনারা কষতে থাকুন। কষতে কষতে যখনই দেখবেন ঠিক সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখনই আপনারা প্রেসার কুকারে সিটি দেওয়া যে মাংসটা ছিল সেই থেকে কিছুটা যে স্টক বেরিয়েছিল সেইটাকে অ্যাড করে দিয়ে আপনারা মাংসটা আলুটা যাতে সুসিদ্ধভাবে সিদ্ধ হয় তার জন্য আপনারা ফোটাতে থাকুন। এইবার মাংসটা হয়ে এলেই আপনারা নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার পরে এইবার এই জিনিস যা তৈরি হয়েছে তা যদি একবার কারোর পেটে পড়ে সে আর হাত তো থামাতে পারবে না। আর বাড়িতে যদি কোনো লোক আছে তাকে এক বাটি দিয়ে দেখবেন সে কি বলে। আমি বলছি শেষ হয়ে গেলেও বাটি ধরেই বসে থাকবে যে কখন আরেক বাটি পাবে, কারণ টেস্টটাই তো ওই রকম। তাহলে একবার এইভাবে বানান আর নবমীটা সুন্দরভাবে কাটান।